নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আজকে সবাই নিশ্চয়ই ভালো আছো। অনেক দিন পরে তোমাদের সাথে আবার দেখা। পরীক্ষা শেষ হয়েছে বাচ্চাদের, তো আমরা বেরিয়ে পড়েছি উড়িষ্যা, পুরী যাব। তো বাড়ি থেকে বেরিয়েছি আমরা, তো টাইমও হয়ে গেছে। ওর মেয়েরাও বেরিয়ে পড়েছে ওই বাইরে, ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন আমাদের বাস রাস্তা, তো বাসে যাব। তো বাসে উঠে তোমাদের দেখাবো, তারপরে বাদবাকি ওখানে পৌঁছানোর পরে তোমাদের ভিডিওটা দেব। আমরা দুর্গাপুজোর পরেই টিকিটটা করে রেখেছিলাম, সাথে মা যাবে বলে মার টিকিটটাও ছিল। মা বাবার কাজ হচ্ছে, ধান কাটা হচ্ছে বলে বাবা মা যেতে পারেনি, তো আমরা বেরিয়ে পড়ছি। তো আমাদের বাসের টাইম আছে, তো তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আমাদের তো এখান থেকে ট্রেন লাইনটা অনেক দূরে, তাই আমাদের বাসেই যাতায়াত করতে হয়। 5 ঘন্টা 6 ঘন্টা তো লাগবেই। তোমরা সাথে দেখতে থাকো। তো বাসে বসে পড়েছি, এখনও বাস ছাড়েনি। তো আমরা টিকিট কেটে নিলাম। ফোনটা আমার এমনিতেই খারাপ হয়ে আছে, তাই তোমাদের কোনো ভিডিও দিতে পারছি না। যাই হোক, আজকের ভিডিওটা আমি ছোট্ট করে তোমাদের দেব। তো আমরা কিন্তু বাসে যাচ্ছি, 12টা 45-এ উঠেছিলাম, এখন কিন্তু একদম সন্ধে হয়ে এসছে। তো কলকাতার ট্রাফিক মানে বিশাল ট্রাফিক, অনেকটা লেট হয়ে গেল, আরও আধা ঘন্টা লেট হয়ে গেল। তো আমাদের হাওড়ার থেকে টিকিট নয়, আমাদের শালিমার থেকে, হাওড়ায় গিয়ে আবার শালিমার যেতে হবে। তো আমরা হাওড়া থেকে বাস থেকে নেমে আবার শালিমারে বাস ধরে এখন স্টেশনে পৌঁছে গেছি। এখন কিন্তু বাজে 6:30। আমাদের ট্রেন আছে 9টা 25-এ। তো আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি, কেন ঠান্ডা আর বাচ্চা নিয়ে এসেছি, তাই আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন এখানে বসে যাব। বাড়ি থেকে আমি লুচি, আলুর তরকারি মানে আলুর দম করে রেখে নিয়ে এসেছিলাম। তো আমরা ওই খেলাম, আর বাচ্চাগুলোকে এখানে চিপস, চকলেট, বিস্কুট, কেক অনেক কিছু নিয়ে এসেছিলাম। সবাই মিলে খেয়ে অনেকক্ষণ, তো বাচ্চারা লিফটে চড়বে, তো আমি এখানে দাঁড়িয়ে ওদের ক্যামেরা করছিলাম। তো অনেকটা টাইম বসে থাকবো, তাই ওদের তো একটু সময় কাটাতে হবে। যাই হোক, এখানে বসছি, ট্রেন এলে উঠে পড়বো। আমরা কিন্তু সোয়েটারগুলো কেউ পরে আসছিলাম না, ঠিক আছে? এখন সব ব্যাগ থেকে ব্যাগ করে মানে বার করে পরলাম, দিয়ে আমরা মানে ভিডিও বানাচ্ছিলাম। তো অনেকে দেখছিল, তাতে কোনো যায় আসে না, সবাই বানায় এখনকার দিনে। যাই হোক, ট্রেন আমাদের ঢোকেনি এখনও, সামনের ট্রেনটা ছাড়লো। তো আমাদেরটা ঢুকলেই আমরা উঠে ট্রেনের উপরে বসে থাকবো। ওই মা মেয়ে 3জনে এখন চিপস নিয়ে বসেছি। আর স্টেশনের ভিতরে যা দাম তোমরা সবাই তো জানো, যদি 5 টাকা বাইরে হয়, এখানে 10 টাকা। তো আমাদের ট্রেন ঢুকে গেছে, আমরা সবাই নিচে মানে ওপরে উঠে বসে গেছি। আর 9:30টার ট্রেন মানেই তো আমাদের খাওয়া দাওয়া তো বাইরে হয়ে গেছিলো, তাই আর খাইনি। তো আমরা এখন সবাই মিলে শুয়ে পড়বো। গুড নাইট সবাইকে। আমাদের ট্রেনটা ছিল 9টা 25 থেকে 6টা 15। তো রাতে ট্রেনটা অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে, তো অনেকটা টাইম লেগে গেছে। আমরা নেমেছি স্টেশনে, এখন বাজে 8টা 10-এই নেমেছি। তো যাই হোক, এখন এটা কিন্তু পুরী স্টেশন। আমি প্রথমবার কিন্তু পুরী এলাম, কোনো দিন এর আগে আসিনি। আমি এসছি আমার মেয়ে, ওর ওজনে এখানে পুজো মানে বাতাসা দেওয়ার কথা আছে পুরীতে। তো পুজোটা দেওয়ার অনেক দিন থেকে, 2 বছর বয়স থেকে ছিল, তো সময় হয়ে ওঠেনি। তো আজকে সময় হয়েছে, তাই অনেক দিন থেকে প্ল্যান করে রেখেছিলাম ডিসেম্বরে আসবো। যাই হোক, স্টেশন থেকে বেরিয়ে চলে এলাম বাইরে। তো এখানে অটো স্ট্যান্ড আছে অনেকগুলো, অনেক সবাই মিলে ডাকছে। তো কতটা দূরে আমি নিজেও জানি না, প্রথমবার তো। তো অনেকে আছে, ওদের সাথে মিলে আমরা চলে এলাম মার্কেটে, সামনেই একদম 20 টাকা ভাড়া নিল। তীর্থস্থান তো, আর এখানে এত জিনিসের দামপত্র, তো বাইরে থেকে প্রচুর লোকেরা আসে, টুরিস্টেরা। আমি তো প্রথমবার এলাম, যে কোনো জিনিসে 10 টাকা 15 টাকার দাম। প্রথমে এসেই মা মেয়ে 3জনে একটা করে ডাব খেয়ে নিলাম। তো অনেক দিন থেকে ডাব খাবো খাবো বলি, কিন্তু সময় হয়ে ওঠেনি, তো বাইরে এসেছি তো খেয়ে নিলাম। তো এই হোটেলটায় আমরা ঢুকবো, আমার মেয়ে দাঁড়িয়ে আছে, এরই পুজো দিতে এলাম এখানে। তো তো ভিতরটা দেখাই আর আমিও দেখি। তো ভিডিও করতে করতে আমি দেখতে দেখতে যাচ্ছি। ওই দাদাটা পেছন পেছন যাচ্ছে আমাদের, তো কোন রুমটা জানি না, তো চাবি নিয়ে যাচ্ছে যে তোমাদের এই রুমটা। তো যাই হোক, তো আমরা এখন যাচ্ছি দোতলায়। অনেকগুলো হোটেল দেখার পর এটাই মনে হলো একটু ভালো, আর একটু 700 টাকা নেবে বলেছে দিনে। তো যদিন থাকবো তো দিতেই হবে। রুমটা কিন্তু বেস্ট, খুব সুন্দর রুম হয়েছে, ছোট্ট করে রুম নিলাম, এটাই আমি। যাই হোক, তো পরের ভিডিও দেখার জন্য সবাই কিন্তু অবশ্যই লাইক করো, পরে আরও ভালো ভালো ভিডিও ছাড়বো।